আজ পূর্ণ চাঁদ যাত্রা জগন্নাথ দেবের, বলভদ্র ও মা সুভদ্রার। আজ মহা চাঁদ যাত্রায় জগন্নাথ দেব, সুভদ্রা ও মা বলভদ্র দ্বিতীয় বৃহত্তম রথের আজ পূর্ণ চাঁদ যাত্রা হয়ে গেল। এবছর 630 বছরে পদার্পণ করলেন এই চাঁদ যাত্রা। 630 বছরে পদার্পণ করলেন এই চাঁদ যাত্রা। মহা চাঁদ যাত্রা সমারোহ হচ্ছে মা এসে। যে বিগ্রহ দেখছেন 630 বছর ধরে একই বিগ্রহ রয়ে রয়েছে জগন্নাথ দেবের। যে এই মাহেশের সেই মন্দির হ্যালো বন্ধুরা, ভিডিও নিয়ে চলে এলাম। আজ চাঁদ যাত্রা জগন্নাথ দেবের চাঁদ যাত্রায় আজ শ্রীপাঠ মাহেশে মহা চাঁদ যাত্রা। পুরীর পরেই দ্বিতীয় বৃহত্তম রথ, পুরীর পরেই দ্বিতীয় বৃহত্তম রথ আমাদের মাহেশের শ্রীরামপুর মাহেশের বিখ্যাত জগন্নাথ রথ, দ্বিতীয় বৃহত্তম রথ। চলো দেখতে থাকো। এখানে চান হয়ে গেছে। আমি কিছু সাজানোর দৃশ্য দেখাবো, চলো দেখতে থাকো। জয়দুর্গ ইউটিউব চ্যানেল সঙ্গে থাকো, আমি সৌমেন তোমাদের। লোক আসছে ধীরে ধীরে। বলা হয় আপনারা দেখছেন জগন্নাথ দেবের সাজ। জগন্নাথ দেবের চান হয়ে গেছে, মহা চান হয়ে গেছে। এই মুহূর্তে জগন্নাথ দেব সেই যে দর্শন দিচ্ছেন আপনাদেরকে। কালো থেকে কালো রং, সাদা থেকে সাদা রং, রং থেকে লাল রং ইত্যাদি ভাবে আমরা আগামী 14 জুলাই হচ্ছে আমাদের আজ মহা চাঁদ যাত্রা জগন্নাথ দেবের চাঁদ যাত্রা দেখছেন আপনারা মাহেশের চাঁদ যাত্রা। এই জিনিসটা দেখছেন আপনারা দেশে মহাপ্রভু জগন্নাথ করছে। এই রাজবেশ দুপুর 2 পর্যন্ত থাকবে। তারপরে দুপুর 2 পরে জগন্নাথ দেব
গণেশজিকে দর্শন দেবেন। মানুষের রথ বাইরে যখন রাখা থাকে সাজিয়ে শুয়ে দেখেছি, কিন্তু এইরকম মূর্তি দেখার সুযোগ আমার আগে হয়নি। আজকে প্রথম এলাম এবং এখনো পর্যন্ত ফিলিংসই বুঝতে পারছি না কি হচ্ছে, কিন্তু অদ্ভুত একটা এক্সাইটমেন্ট এবং আমার অনেক কিছু জানা ছিল। শুনলাম 630 বছর আগে এবং চৈতন্য মহাপ্রভু বা রামকৃষ্ণদেব ছুঁয়েছেন, দেখেছেন, সারদামে এসেছেন। এরকম জায়গায় আসা মানে ডেফিনেটলি নিজেকে অনেক ধন্য মনে করছি। এরকম সুযোগ পাওয়া যায়। আমি কিন্তু হুগলিতেও আমার শ্বশুর বাড়িতে আসি, এটা যে আসার সুযোগ হয়নি কখনো। ভেরি থ্যাঙ্কফুল টু মিস্টার সরকার ফর ইনভাইটিং আস। আর আমাদের হিউজ টিম, অ্যাকচুয়ালি আমি লন্ডন চলে যাবো, আমাদের হিউজ টিম বিবিসি থেকে শুনলাম সোজা রথের দিনকে আসবেন এবং আমার মনে হয় আমি প্রথম দর্শন করে আমার মনে হয় আমি ভীষণ ভীষণ পছন্দের। অনেকে জিজ্ঞেস করছেন কি চাই, তাই বলছি সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকলেই আমরা ভালো থাকবো এবং এরকম দর্শন করে মন ভালো। থ্যাংক ইউ। ম্যাডামের নামটা কি বলে আমি বলবো আমাদের মাঝখানে হ্যাঁ কাউকে নিয়ে বলুন, আমরা কাউকে বলুন, কাউকে বলুন। প্রভুর কাছে এসেছি, তো আমরা প্রভুর কাছে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে মানসী ম্যাডাম যিনি আমাদের চেয়ারপারসন টেকনো ইন্ডিয়ার গ্রুপে, ওনাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আপনিও আসুন এবং প্রভুর কৃপাধন্য হন। তো উনি আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন। তো এই জন্য আমরা খুবই আনন্দিত এবং আমরা চাই উনি প্রতি বছরই এখানে আসতে এবং এই জগন্নাথ দেবের যে ইতিহাস, যেটা আস্তে আস্তে কালের নিয়মে বাংলার ইতিহাস থেকে বিলুপ্ত হয়ে গেছে, সেটা যেন এনাদের মতো মানুষরা এসে সেটা আবার বাংলার মানুষের কাছে ছড়িয়ে দিক, এটাই আমরা চাই। ধন্যবাদ। আমি সোজা রথে আসতে চাই, আমি পুরো ঠিক আছে, কাছে একটা স্মৃতি জড়িয়ে আছে। আমরা ছোটবেলা থেকে বাংলায় রথ বলতে মানুষের রথে বলতাম এবং তখন তো এত জনপ্রিয় হয় যে বিভিন্ন জায়গায় রথ কি হতে বিভিন্ন পাড়ায় ছোটো ছোটো বাচ্চারা রথ নিয়ে বেরোতে এরকম হতো, কিন্তু তার সঙ্গে একটা ছিল মাহেশের রথ হচ্ছে, মাহেশের রথের মেলা দেখতে যাবে। তো আমার মনে হয় বাংলায় রথের মেলায় শব্দটাও ইনফ্যাক্ট মহেশের সঙ্গেই প্রথমবার এসছে। ভারতের মাসের রথে এবং ওই গীতটা বলা হলো যে বঙ্কিমচন্দ্র রাধারানী উপন্যাসেও রাধারানী এসেছিলেন এখানে ফুলের মালা বিক্রি করতে, সেখান থেকে হারিয়ে যায়। তো গল্প সেই উপন্যাস শুরু হচ্ছে সেখান থেকে এবং এইভাবেই বাংলার শিল্প সাহিত্য সব কিছুর সঙ্গে মহেশের রথ এবং এখানকার যে ৬৩ বছরের পুরো জগন্নাথ বিগ্রহ, তার সঙ্গে বহু আমার মনে হয় যে বহু মানুষ এসছেন, বহু মহামানব এসছেন এখানে, তারা এখানে সমৃদ্ধ করেছেন সবটা। এবং আমার আরেকটা জিনিস মনে হয় যে এবারে মাহেক ওপারটা আপনি যদি একটু উপরে যান তাহলে এটা হচ্ছে পানিহাটি, যেটা নতুন জায়গা আমাদের শীতলাই এই জায়গায় তৈরি করেছিলেন, এত বড় করেছিলেন এই মানুষের হচ্ছে এই দুটো জায়গায় উনিও পার্সন ছিলেন। এই দুজন পার্শ্বদ পার্শ্বদ বা গঙ্গা দুটো ঠিক অপোজিট ডিরেকশন দুটো পারে আর কি, তারা কিন্তু বৈষ্ণব যে আন্দোলন আমাদের দেশের সেটাকে কিন্তু একটা অন্য জায়গায় নিয়ে গেছে। এই জায়গাগুলো মারাত্মক অনেক আমি সত্যি চিন্তিত এবং আনন্দিত এবং কি বলবো একটা অন্যরকম ফিলিং ডেফিনেটলি যে এত কাছ থেকে অনেকদিন ধরে দেখেছি। এখান থেকে আমি কলেজে যেতাম, মানুষের রথ দেখতাম দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো আশা হয়নি হতে পারে। সত্যি ভালো লাগে। ধন্যবাদ। তো পুজো দিচ্ছেন, যেহেতু পূর্ণ চানযাত্রা চান হয়ে গেছে, এইবার পুজো দেওয়ার প্রচুর লাইন রয়েছে, পুজো দিচ্ছেন। মাথা চলে আসছে খালি।
এই মুহূর্তে পুজো চলছেন জগন্নাথ দেবের, সব মানুষের পুজো দিচ্ছেন লাইন দিয়ে। এই মুহূর্তে যেটুকু পেয়ে গেছি একটু যেটুক থেকে জেনে নেবো ঠাকুরের যে আমাদের মাহাত্ম্যটা বা ঠাকুরের জগন্নাথ দেবের চানের কি ইয়ে আছে একটু জেনে নেবো। মুছে নাও, মুখটা মুছে নাও, আমি মুছে মুছে নাও। আজকে স্নানযাত্রা হয়ে থাকে জ্যৈষ্ঠী মাসের পূর্ণ তিথিতে শুক্লপক্ষে পূর্ণিমা, কিন্তু দেখা যাচ্ছে জ্যৈষ্ঠী মাস নবমাস বলে এবার আষাঢ় মাসে স্নানযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এখানে স্নানযাত্রা অতি বিখ্যাত, স্নানযাত্রা অতি প্রাচীন। আমাদের একটা কথা আছে, রহিব মাহিতে তোমার সকাতে আমি যে জগৎপতি, মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মাহেশের হচ্ছে স্নানযাত্রা ছিল আগের দিন থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হতো, আর পুরী ছিল ভোজনে খ্যাত। কিন্তু দেখা যাচ্ছে জিনিসটা পাল্টে গেছে, এখন পুরীতে হয়ে গেছে বিশাল ব্যাপার, আর আমাদের এখানে হয়ে গেছে রথযাত্রা। তবুও আমাদের এখানে আমি যা দেখেছি স্নানযাত্রার মেলা, আগে পুরী বাপরে বাপ বিশাল মেলা, সে মেলা এখন আর নেই। কিন্তু আজকে যে জনস্রোত দেখেছি আমি সকাল থেকে এখন পর্যন্ত, প্রচুর জনস্রোত, প্রচুর ভক্ত এসেছে, যার জন্যে আমার সেই আগেকার দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আজকে সকাল 7টার সময় আমরা নারায়ণকে, মা সুভদ্রাকে, বলভদ্র দেবকে, জগন্নাথ দেবকে স্নান মঞ্চে নিয়ে গিয়ে স্নান বেদিতে রাখলাম। তারপর থেকে পুজো অর্চনা সমস্ত শুরু হলো, ভক্তদের থেকে সমস্ত পূজা গ্রহণ করলাম। তারপর আমাদের হলো সিংহার বেদ, সেই বেশে জগন্নাথ বলরাম সুভদ্রা সেজেছিলেন। তারপর 108 বিভিন্ন জায়গাটা, বিভিন্ন তীর্থের জল আমাদের কাছে ছিল, 108 হাঁড় জল। সেই জল দিয়ে আমি প্রধান সেবাই হিসেবে সৌমেন অধিকারী, আমার পুত্র যিনি বর্তমানে সম্পাদক পিয়াস কৃষ্ণ অধিকারী, আমরা সেই সমাধা করলাম। এবং সকাল 10:15 আসল স্নান শুরু হয়ে গেল। প্রথমে আমরা নারায়ণকে স্নান করালাম, তারপর আমরা অগ্রজ বলভদ্র দেবকে স্নান করালাম, কারণ তিনি তো বড়। তারপর আমরা জগন্নাথ দেবকে স্নান করালাম, আর সব শেষে আমরা মা সুভদ্রা দেবকে স্নান করালাম। 28 ঘড়া গঙ্গা জল আর প্রায় 2 মণ দুধ দিয়ে তাকে ভালোভাবে স্নান করিয়ে দিলাম। তিনি সিক্ত বস্ত্রে এখনো স্নান বেদিতে স্নান মঞ্চে বসে আছেন। আমাদের এখন সেই অবকাশ শেষ হয়ে আছে, এরপর আমাদের হবে গজবেদ, ওইটাই শেষ বেদ। আমাদের প্রতিবারই আমাদের প্রসাদ নিবেদন করা হচ্ছে, শেষ নিবেদন করা হবে আমাদের অন্নভোগ এবং শীতল আরতি। সেটা আমরা সন্ধ্যে 7টার সময় সেই শীতল ভোগ এবং অন্নভোগ নিবেদন করব, এবং সন্ধ্যা আরতি করে সেই 3 দেবতাকে আমরা গর্ভগৃহে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেব, আর দরজা খুলবে না। এই দরজা 15 দিন বাদে খুলবে। আগামী 14ই জুলাই নব যৌবনের দিন, আমরা বলি নব যৌবন, পুরীতে বলে নব কলেবর। সেই দিন প্রথম মন্দিরের দরজা খুলবে। এই সময়টাকে বলবে অনবস।
অর্থাৎ এই সময় কোনো কোলাহল হবে না, আসর ঘন্টা বাজবে না, কোনো চেঁচামেচি হবে না, উদ্দেশ্যে ভোগ নিবেদন হবে এবং উদ্দেশ্যে দেবতাদের আরতি হবে। আমরা এই বছর 30 বছর ধরে এই প্রথা মেনে আসছি। আমি জগন্নাথ দেবের প্রধান সেবাই আমার বয়স হয়ে গেল প্রায় 84। আমি সেই 1962 সাল থেকে একভাবে পূজা অর্চনা করে চলে এসেছি। আর এখন আমার পুত্র পিয়াল কৃষ্ণ অধিকারী ট্রাস্টি বোর্ডের যিনি সম্পাদক এবং আমাদের ট্রাস্টি বোর্ডের সভাপতি অসীম পণ্ডিত এবং সদস্য যিনি আছেন অরুণাভ অধিকারী আমাদের সঙ্গে সহযোগিতা করে আমরা সেই ট্রাস্টি বোর্ড চালাচ্ছি। এই জগন্নাথ জগতের নাথ, জগতের বন্ধু, জগতের পিতা, পরম পিতা, তিনি সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দ্বাপরে কৃষ্ণ, কলিতে জগন্নাথ রূপ পরিগ্রহ করে এটা 630তম স্নান যাত্রা। এবার রথযাত্রা হবে 630তম, যেটা পুরীর পরই মাহে আর বাংলার দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। আর এই যে আজকে যে এই যে চার যাত্রার সাথে একটু হোম হ্যাঁ, আমাদের হোম যজ্ঞ হচ্ছে, অনেক অনেক হচ্ছে, আগেও হয়েছে, আবারও হবে, সবকিছুই হবে। সব কথা আমরা মেনে চলেছি, কোন রকম আমাদের কিছু বাদ নেই। মঙ্গলং মহাভাব বিষ্ণু, মঙ্গলং গরুধ্বজ, মঙ্গলং পুণ্ডরীকাক্ষ, মঙ্গলায় কনৌ হরি, উৎকলে নাভি দেশ বিরজা ক্ষেত্র মুচ্যতে, বিমলা মা মহাদেবী জগন্নাথ ভৈরব, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে, বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় নমো নমঃ। মূকং করতি বাচলং অঙ্গলঙ্গ এই সমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় জগন্নাথ, জয় বলভদ্রদেব, জয় মা সুভদ্রা। আগামী 16 জুলাই রথযাত্রা উৎসবের দিন আমি প্রত্যেক ভক্তকে আহ্বান করছি, তারা প্রত্যেকে আসবেন, এখানে জগন্নাথ দেবকে দর্শন করবেন। সেদিন জগন্নাথ দেবের বিশ্বম্ভর মূর্তি হয়, তিনি রথে যখন ওঠেন বিশ্বম্ভর মূর্তি ধারণ করেন। এক এক সময় দেখা যায় সুন্দর আবহাওয়া, রথে উঠতে চাইছেন না, দড়ি খুলে যাচ্ছে, উনি বিশ্বম্ভর মূর্তি ধারণ করেন। উনি একলোকা দেবতা, প্রচন্ড রাগী। যদি ওনার সব ঠিক থাকে উনি তর করে উঠে যাবেন রথে। আশা করছি হবে। আমরা পুলিশ প্রশাসনের কাছে প্রচন্ড ওনাদের কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি, শ্রীরামপুর থানার থেকে সহযোগিতা পেয়েছি। আমাদের যিনি মাননীয় সিপি সাহেব আছেন তিনিও সহযোগিতা করছেন, আমাদের এসডিও সাহেব সহযোগিতা করছেন, স্থানীয় মহেশবাসী শ্রীরামপুরবাসী সবাই সহযোগিতা করেছেন। জয় জগন্নাথ, জয় বলভদ্রদেব, জয়। বলছি ঠাকুরের যে শরীর খারাপের ব্যাপারটা, ওটা কি কবে থেকে মানে হয়? ওটা কাল থেকে, কাল থেকে। উনি সিদ্ধ অবস্থায় আছেন তো, ওনার তো বলল লেপ মুড়ি দিয়ে ওখানে থাকবেন, কেঁপে জ্বর আসবে, ওনাকে পথ্য দেওয়া হবে, কবিরাজরা আসবেন, পাঁচন দেওয়া হবে, সেই পাঁচন চরণামৃত করে সবাই হাতে হাতে তারপর নিয়ে ভালো হয়ে উঠে 16 জুলাই রথে চড়ে রাজা সেজে হাতির বাড়ি যাবে। আর সামনে ঠিক আছে, আর কিছু বলা যাচ্ছে? না, আপনার নামটা একটু বলে দিন। বললাম সৌমেন অধিকারী, প্রধান সেবাই,
মাহেশ জগন্নাথ। ধন্যবাদ। ভোগের পর ঠাকুরের এই মুহূর্তে ভোগ হলো, ভোগের পরে কিনলেন। আর ফুলে Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, রূপে এসছেন জগন্নাথ দেব। কাজ বেশি আরতি চলতে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare
এটা জগন্নাথ দেবের পুজোর ভিড়, আর সারাদিন পুজো চলবে। রাত্রি 9টায় ঠাকুরকে গর্ভে গিয়ে প্রবেশ করানো হবে। এটা শ্রী জগন্নাথ দেবের চাঁদযাত্রা 630 বছরে পদার্পণ করলো। এবছর 630 বছরে পদার্পণ করলো। এবারে 29শে জুন মহা চাঁদযাত্রার পুণ্যতিথিতে মানুষের ভিড় ও ভিড়ে ভক্তরা পুজো দিচ্ছেন। জগন্নাথ দেবের রাজ বেশে জগন্নাথ দেব চারবেদিতে অনুষ্ঠান করছেন। জগন্নাথ দেব এই চারবেদিতে রাত্রি 9টা পর্যন্ত থাকবেন। তারপরে আজ হোম যজ্ঞ সহকারে পুজো আছে। তারপরে একে একে সব বেশ করানো হবে, পরে প্রবেশ করানো হবে। তারপরে ধীরে ধীরে জগন্নাথ দেব রাত্রি 9টায় গর্ভে গিয়ে প্রবেশ করবে। একদম সকল সবাই আপনার ফলবর্ত হবে একটু আমাদেরকে সহযোগিতা করুন। আমার
বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে নতুন ভাবে। চলো দেখতে থাকো জয় দুর্গা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও এই পর্যন্তই।